নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কাটলেট। আসুন দেখে নিই কীভাবে রেস্টুরেন্টের স্বাদে চিকেন কাটলেট আমরা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারি। চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন কিমা নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ কাপ পরিমাণে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম, অর্ধেকটা পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, ভাজা ধনের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে, গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কাটলেট বানানোর জন্য অবশ্যই করে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু কাটলেটগুলো জুসি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম। এবার এর থেকে গোল গোল পোর্শন করে ভাগ করে নিচ্ছি। এটা এখন সরিয়ে রাখছি। এখানে নিয়েছি 3টে ডিম, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর সরিয়ে রাখছি। এখানে নিয়েছি আমি নেড়োর গুঁড়ো, বা আপনারা বাজার থেকে বিস্কিটের গুঁড়ো কিনে নিতে পারেন। এবার আগে থেকে সরিয়ে রাখা মাংসের যে পোর্শনগুলো আমি ভাগ করে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এবার এটা এর ওপর রেখে দিলাম, আর একটা ছুরির সাহায্যে আমি এটাকে একটা কাটলেটের শেপ দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এটা দেখতে একদম দোকানের মতো হয়। দেখুন, একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি আমি। এবার এটাকে খুব সাবধানে তুলে নিচ্ছি, কারণ এটা ভীষণ নরম রয়েছে। এটাকে তুলে এবার আমি রেখে দিচ্ছি ডিমের গোলার মধ্যে। ডিমের গোলায় খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে, আর এটাকে আবারও খুব সাবধানে তুলে নিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে বা নেড়োর গুঁড়ো, আপনারা যেটাই ব্যবহার করেন না কেন, সেটার ওপর দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এর জন্য দুটো হাত অবশ্যই করে ব্যবহার করবেন, তাতে আপনাদের কাজের সুবিধা হবে। দেখুন, এটা খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এবার এটাকে আবারও একবার শেপ দিয়ে নেব। চারিদিকটা সমান করে নিচ্ছি, আর এরকমভাবে সবকটা তৈরি করে আধ ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। আধ ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, এটাকে ডিপ ফ্রাই করার জন্য। দেখুন, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমাদের ভেজে নিতে হবে। কখনোই হাই ফ্লেমে দেওয়া যাবে না, কেন কি তাহলে এটা বাইরে থেকে ভীষণ তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু সেদ্ধ হবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা কাটলেট তৈরি হয়েছে। এটা যেমন ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে ততটাই জুসি তৈরি হয়েছে। এটা আমি স্যালাড আর কাসুন্দির সাথে সার্ভ করেছি। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।